الله أكبر ولله الحمد أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. যাবতীয় হামদ ওয়া সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব আমাদেরকে আজকের এই ঈদুল আযহার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অনুযায়ী 12 তাকবীরে ঈদুল আযহার সালাত সমাপ্ত করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর ও সুজুদ আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার সর্বাধিক কল্যাণের দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা আজ সমবেত হয়েছি ঈদুল আযহার দিনে। আজ এমন একটি দিন, যে দিনটিকে বলা হয় শিয়ার ইসলাম, মুসলমানদের অন্যতম একটি দিন। যে দিন ইসলামের অন্যতম নিদর্শন রয়েছে কোরবানি করা, যে দিন রয়েছে ঈদের সালাত আদায় করা, মুসলিমদের ভ্রাতৃত্ব এবং মুসলিমদের ঐক্য সংহতি প্রতিষ্ঠার অন্যতম দিন হলো ঈদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে দেখলেন, সেখানে গিয়ে দেখলেন যে তারা ঈদ মানে আনন্দ উৎসব ঈদ পালন করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদ আমাদের জন্য দিয়েছেন, তিনি বলছেন ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবর্তে আরো শ্রেষ্ঠ দিন দান করেছেন, শ্রেষ্ঠ দুটি ঈদের দিন দান করেছেন। সেটা হলো ঈদুল ফিতরি ও ঈদুল আযহা। এই দুটি ঈদ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। এই দুই দিন আমরা আনন্দ করব, মুসলিমদের আনন্দের দিন, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানের দিন। মুসলিমদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা অবশ্যই দরকার। মা বোনদেরকেও নিয়ে আসা দরকার, বাচ্চাদেরকেও এই
ঈদুল আযহা এবং ঈদুল ফিতর পালনের জন্য নিয়ে আসা দরকার, কারণ এটা আমি মুসলিম হিসাবে একজন মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো বিধর্মীকে দেখা যায় না। দেখার জন্য এসেছে কোনো মুসলমানদের ঈদের সালাত পড়তে না আসুক, দেখতেও কেউ আসে না। কিন্তু হিন্দুদের ধর্মীয় উৎসব, আপনার দুর্গা পূজা বলেন, কালী পূজা বলেন, এমন কোনো পূজার উৎসব নাই, এমন কোনো উৎসব নাই যে উৎসবে মুসলমানদের সন্তানরা সেখানে গিয়ে আপনার ভিড় জমায় না। শুধু তা নয়, এমন শোনা যায় যে হিন্দুদের পূজা যদি মুসলমানদের সন্তানরা না যায় তাহলে সেই পূজায় নাকি জমে না। তাহলে কত মুসলিম আজ কত নিচে আমরা নেমেছি জেনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'ইল লাইলিল মুসলিম। হে আমার উম্মতেরা, শুনে রাখো, তোমরা নেক আমলের দিকে ধাবিত হও, ইসলামের দিকে ধাবিত হও। ফিতানান কাকিতা'ইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির টুকরা নেই ফিতনা আসার পূর্বে, অর্থাৎ কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে সময় মানুষ বিভিন্ন মুখী ফিতনায় লিপ্ত হয়ে যাবে, সকাল সন্ধ্যায় ফিতনায় লিপ্ত হবে। আল্লাহর নবী তার পরিস্থিতিটা বুঝে বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান। মুমিনদের অবস্থা এমন হবে, সকাল বেলা ঘর থেকে বের হবে মুমিন অবস্থায়, সন্ধ্যাবেলা সে আর ঈমান নিয়ে ফিরে আসতে পারবে না। সন্ধ্যাবেলা সে যদি তাকে মুমিন, সকাল হতে হতে সে কাফির হয়ে যাবে। এই পরিস্থিতি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, ইন্নাহা সাতাকুনু করিবুম মিন জামান, অচিরেই তোমাদের সামনে এমন একটি সময় আসবে তখন বসে থাকা লোকটি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম হবে, দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি চলে যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম হবে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রকম পরিস্থিতি যদি আমাদের হয়, আমরা বসে থেকেও ফিতনায় লিপ্ত হয়ে যাব, দাঁড়িয়ে থেকেও ফিতনায় লিপ্ত হয়ে যাব, এই রকম ভয়াবহ পরিস্থিতি আসলে আমাদের কি করা? আল্লাহর নবী বলছিলেন, মান কানাত লাহু ইবিলুন ফালইয়ালহাক বিইবিলিহি। ওই সময় যদি এই রকম চতুর্মুখী ফিতনা তোমাদেরকে গ্রাস করে, তাহলে যাদের উট আছে সে যেন উটের সাথে সময় দেয়। ওমান কানাত লাহু গানামুন, যার আছে ছাগল সে যেন ছাগলকে নিয়ে ব্যস্ত থাকে। ওমান কানাত লাহু আরদুন, যার আছে জমি সে যেন জমিতে চাষ করেন। তখন আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যার উট নাই, গরু নাই, ছাগল নাই, যার জমিও নাই, সে কি করে বাঁচবে? আল্লাহর নবী বলেছিলেন, সেই ব্যক্তি তার তরবারিকে দাঁড় দিবে এবং পাথরের আঘাতে সেটাকে দাঁড় নষ্ট করবে। অর্থাৎ আল্লাহর নবী একথা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন যে এমন পরিস্থিতি আসবে, হাঁটতে হাঁটতে মানুষ আজ ফিতনায় লিপ্ত হচ্ছে, শুয়ে শুয়ে মোবাইলের মাধ্যমে ফিতনায় লিপ্ত হচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে গাড়িতে বসেও ফিতনায় লিপ্ত হচ্ছে। এই অবস্থায় ঈমান বাঁচানো বড় দায়। এই জন্য আল্লাহর নবী সলিউশন দিয়েছেন আজ থেকে আরো 1400 বছর আগেই, যে তুমি তোমার কাজ, তুমি যেই কাজ করো সেই কাজ নিয়ে ব্যস্ত থাকো। তুমি যদি ডাক্তারি তোমার পেশা থাকে তাহলে তুমি তোমার পেশায় গুরুত্ব দেও, তুমি যদি তোমার চাকরি তোমার পেশা হয় তাহলে তুমি সেটাকেই গুরুত্ব দেও, যদি তোমার পড়াশোনা তোমার পেশা থাকে তাহলে সেইটাতে তুমি গুরুত্ব দেও, তাহলে তুমি ফিতনা থেকে বেঁচে যাবে। প্রিয় ভাই সকল, আজ যে আমরা ঈদুল আযহা উদযাপন করছি, সেই ঈদুল আযহাকে কেন্দ্র করেও নানামুখী ফিতনায় আজ আমরা লিপ্ত হয়ে গিয়েছি। ঈদের আগেও আমরা নানাভাবে বিভিন্নভাবে কুরবানির গরু আপনার ফেসবুকও ছেড়ে বিভিন্নভাবে বলতেছি মানুষের কাছে, ঠকলাম নাকি জিতলাম। মানুষ যদি দাম শুনে বলে যে ভাই আপনি ঠকেছেন, আপনার মনটা খারাপ হয়ে গিয়েছে, আপনি তো দিচ্ছেন আল্লাহর জন্য কুরবানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাই সকল, আসলে আমরা জানি কুরবানি কি, কেন আমরা কুরবানি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের মাঝে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের যেই পশু তোমরা কুরবানি করছো, তোমাদের পশুর রক্ত, তোমাদের পশুর গোশত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, মূলত আমি আল্লাহর কাছে আছে তোমাদের তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের
চেহারা দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না তুমি কত টাকার মালিক, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আপনি আমার অন্তর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আপনি আমার আমল। আজ যে আমরা কুরবানি করছি, কয়জন মানুষ আছি, আমাদের সর্বপ্রথম নিয়তকে খালিস করতে হবে। কুরবানি কবুলের শর্ত হলো দুইটি, ভালো করে শুনে রাখুন। কুরবানি যে দিচ্ছেন, কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটি, এর মাঝে একটা হলো ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে। মনে রাখতে হবে কুরবানিটা শুধু পশু খাওয়া আর কুরবানিটা শুধু গোশত খাওয়ার উৎসব নয়, কুরবানিটা হলো কসাই নিয়ে মাতামাতি করার দিন নয়। কারণ এখন এমন ফিতনা শুরু হয়েছে, দেখেন একদিনের কসাই নামে গেঞ্জিও বের হয়েছে, আর যুবকরা সেটাকে কিনে নিজের ভিতরে খুব শান্তি ফিল করছে, মনে করতেছে খুব ভালো একটা কাজ করতেছে, কাজ করতেছি। আসলে কুরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি কি কসাই হওয়ার জন্য কুরবানি করছেন নাকি? কসাই তো সারা বছর ঘোড়ায় গরু জবাই করে, তাহলে আপনি যদি গরু জবাইয়ের মন চাই, কসাই হতে মন চাই, তাহলে গোশতের দোকানে গিয়ে আপনার সময় দেওয়া উচিত ছিল। আপনি গঞ্জি পরে ইসলামের সেই বিধানকে কেন কলঙ্কিত করলেন? একদিনের কসাই যে গেঞ্জি বের হয়েছে, এটাও মনে করতে হবে এটা মুসলিমদের এই ধর্মীয় উৎসবকে বানচাল করার একটা ফিতনা। এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা পালন করছি আল্লাহর বিধান, আমরা এখানে কসাই হওয়ার জন্য এই গরু আমরা কুরবানি করছি না। আপনি জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে কুরবানি দিয়েছিলেন, সেই কুরবানিটার যে বিবরণ সূরাতুস সাফফাতের 99 থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত এসেছে। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান চেয়েছেন, যার বার্ধক্য চলে এসেছে, ওনার সন্তান হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাককে কবুল করেন, তখন তাকে একটা সন্তান সন্তান দান করলেন। ফালাম্মা বালাগা মাউসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন পিতার সাথে কাজ করার মতো উপনীত বয়স হয়েছে, যে বয়সে সন্তান যখন পিতাকে আব্বা বলে ডাক দেয়, কলিজাটা জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা হয়, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিচ্ছেন, তাকে বারবার স্বপ্নে দেখাচ্ছেন তোমার এই সন্তানকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য রেডি হয়ে গিয়েছেন। সন্তানের কাছে বলছেন, ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করছি, তোমার রায় কি? দেখুন একজন আদর্শ সন্তানের বৈশিষ্ট্য, পিতা যখন আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য অনুমতি চেয়েছেন, সন্তান কিভাবে পিতার সেই কাজে স্বীকৃতি দিয়ে পিতা বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা আপনি করুন, আপনাকে যা আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই। এইভাবে যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ছেলে এবং পিতা এবং সন্তান আপনার বাপ বেটা মিলে যখন কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া নাদাইনা ওয়া ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। যেটা আমরা সবাই জানি, তখন এর পরের আয়াতে বলা হয়েছে, ইন হাযা লাহুয়া বালাউল মুবিন, এইটা হলো একটা প্রকাশ্য একটা উত্তম একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার দনের কুরবানি নেওয়ার জন্য, আপনি আমার দনের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন। আপনি কয়জন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেয়? আপনার 4 নম্বর পারার শুরুতে এসেছে, আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু দান না করো। এই আয়াত শুনে একজন সাহাবী এসে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন এই মসজিদে নববীর পাশে যে খেজুরের বাগানটা আছে, এই খেজুরের বাগান দিয়ে আমি আমার পরিবার আত্মীয় স্বজন সবাই আমরা বেঁচে থাকি, এইটা আমাদের জীবিকা উপার্জনের মাধ্যম। কিন্তু আপনি যে আয়াত আমাকে আজ শোনালেন, এই আয়াত থেকে বোঝা যায় আমার এই প্রিয় খেজুরের বাগানটাও
চাচ্ছি না, আমি আল্লাহর জন্য আমার এই খেজুরের বাগানটা দান করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য ভাইরা আমার, কুরবানি যারা দিচ্ছেন তারা আপনারা নিয়তকে খালিস করুন। এক নাম্বার শর্ত হলো ইখলাসের সহিত কুরবানি দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই নাম্বার শর্ত হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় রাখা। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, আদম আলাইহিস সালামের দুই ছেলের যে কুরবানি কবুল হয়েছে, এর মাঝে একজন ছিল তাকওয়াশীল, তার কুরবানি কবুল হয়েছিল। এইজন্য আপনি আমার কুরবানি কবুল হওয়ার জন্য আপনার শর্ত হলো তাকওয়া অর্জন করা। এইজন্য আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন কিছু জরুরি গুরুত্বপূর্ণ কথা আমরা শুনবো। আমরা ঈদের মাঠে এসেছি, ঈদগাহে আসা একটা সুন্নত হলো যে রাস্তা দিয়ে আসা অন্য রাস্তা দিয়ে যাওয়া। এই জন্য রাস্তার ডানে আপনারা চলে যাবেন। যে রাস্তায় এসেছিলেন ঈদগাহে সালাত আদায় করার জন্য, অন্য রাস্তায় আপনি যাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুন, তিনি ডানকে ভালোবাসতেন। এই জন্য ডান দিকে যাবেন। বাড়িতে যাওয়ার পরে কুরবানি করবেন। আমাদের দেশের একটা প্রচলিত নিয়ম আছে, ঈদের দিন আগে যতই হোক কবর জিয়ারতের জন্য বহু মানুষ অপেক্ষা করতে করতে আপনার ঘন্টা খানেক লাগে কবর জিয়ারত করার জন্য বাধ্যতামূলক মনে করে নেই। অনেকে বাড়িতে চলে গেল আসে কবর জিয়ারতের জন্য। আমরা বলি না কবর জিয়ারত করা যাবে না, অবশ্যই কবর জিয়ারত করতে হবে, কবর জিয়ারত করা দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না তুযাক্কিরুকুমুল আখিরা, এটার মাধ্যমে তোমাদেরকে পরকাল স্মরণ করিয়ে দেই। কিন্তু ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্ধারণ করে নেওয়া, ঈদের দিন কবর জিয়ারত করাকে আলাদা ফজিলত মনে করা, ঈদের দিন কবর জিয়ারত করতেই হবে এরকম মনে করা বিদআত। এই জন্য ঈদের দিনকে কবর জিয়ারতের দিন আপনারা বানানোর চেষ্টা করবেন না, তাহলে বিদআত হয়ে যাবে। এমনিতে স্বাভাবিকভাবে আপনি কবর জিয়ারত করতে পারেন। কুরবানির পশু জবাইয়ের জন্য আমরা যে বিষয়টা লক্ষ্য করব, কুরবানির পশু জবাইয়ের জন্য সর্বপ্রথম জবাইয়ের ক্ষেত্রে আপনার শরীরটা দাঁড়ালো হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীর প্রতি সুন্দর আচরণ ইহসান করেছেন। যে ইযা যাবাহতুম, যখন তোমরা জবাই করো, ফাহসিনুজ যাবিহা, উত্তম পন্থায় জবাই করো। এই জন্য আপনি আমার কুরবানির পশু যেই ছুরি দিয়ে জবাই করব, সেই ছুরি ধারালো হওয়া আবশ্যক। কিন্তু আমরা বসে থাকি মহল্লার ইমামের আশায়, ইমাম এক ছুরি দিয়ে 50 জন জবাই করে, হুজুরকে নিয়ে টানাটানি এদিক সেদিক টানাটানি করছেন, অথচ হুজুরকে ছুরি দিয়ে কেউ হেল্প করে না। প্রত্যেকটা প্রথম যে ছুরিটা দিয়ে হুজুর জবাই করেছিল, 50 নম্বরে গেলে কি পশুটার জন্য কষ্ট হবে না? এইটা আমরা কখনো খেয়ালও করি না, মনে করি হুজুর বিধিত কুরবানি দেওয়া চলবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের কুরবানি নিজে করেছেন, প্রায় 63টা উট তিনি নিজে হাতে জবাই করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজের কুরবানি নিজে করবেন, বা যদি না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে করাতে পারেন, মহল্লার ইমামকে দিয়ে করাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে নিজের কুরবানি নিজে করা উত্তম। এখন আপনি বলতে পারেন, আমি তো কুরবানির দোয়াই জানি না, জবাই করার তো অনেক দোয়া, অনেক দোয়া করতে হয়, সেগুলো শিখবো কখন আর দোয়া আপনার কুরবানি করব কখন? এই ক্ষেত্রে আপনার জন্য আসলে এটা আমাদের একটা ভুল ধারণা, যেহেতু দোয়া না করতে পারলে কুরবানি করাই যাবে না। কুরবানির জন্য শুধু শর্ত হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইটুকু যদি আপনি পারেন তাহলে আপনি কুরবানি করতে পারেন। এই জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সাহস করে আপনি কুরবানি করবেন, নিজের পশুটা নিজে কুরবানি করবেন, তাহলে মনের ভিতরে একটা তৃপ্তি পাবেন। এই জন্য আমরা কুরবানি যারা নতুন জবাই করবেন তাদের জন্য সহজ একটা টিপস হলো যে আপনারা যখন জবাই করবেন, বই পাচ্ছেন যেই জায়গায় ছুরি ছাড়ালে অতি দ্রুত কেটে যায়, সেটা হলো প্রত্যেকটা পশুর কানকে মাপ দিয়ে গলার মধ্যে আনবেন, দেখবেন যেখানে কানের মাথাটা থাকবে ওইখানে জবাই করবেন, অতি দ্রুত আপনার কেটে যাবে। কারণ এটা আপনার অনেক ডাক্তার এবং গবেষকরা সেটা গবেষণা করে দেখেছেন, এবং আমরাও এইভাবে আমরা পদ্ধতিটা অবলম্বন করি যে এইভাবে যখন জবাই করি অতি দ্রুত চলে যায়। কেউ ছুরি চালায় এই জায়গায়, কেউ ওইখানে, কেউ ওইখানে, বিভিন্ন জায়গায় ছুরি চালানোর চেয়ে আপনি কানটাকে, পশুর কানটাকে টান দিয়ে মেপে
যেইখানে কানটার মাথা আসবে সেখানে জুড়ি চালাবেন। এইটা যদি বিশ্বাস না হয় তাহলে আজকে গিয়ে পরীক্ষা করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য কুরবানি করা অত্যন্ত সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত, কুরবানি করার পরে আপনি আমি যেন তাড়াহুড়া না করি, কখন দম যাবে আর কখন ছুলাবো এই জন্য কেউ পায়ের রগ, ঘাড়ের রগ বিভিন্ন কিছু কাটা শুরু করে দেয়, এমনকি কষায় আপনার শুরু করে দেয় স্পাইনাল কর্ড, অর্থাৎ ভিতরে একটা ওইখানে একটা ছুরি দিয়ে আঘাত করে যাতে করে পশুটা দ্রুত মারা যায়। এটা করা যাবে না, কারণ কুরবানি করছেন আপনি, রক্ত প্রবাহিত করছেন, পশুর রক্ত বের হতে হবে, কিন্তু রক্ত বের হওয়ার সুযোগে আপনি দিলেন না, যত দ্রুত তাকে খাওয়া যায় সেই চিন্তা ভাবনা করে যে এইও দিলেন, সেইটা গরুটা আর আপনার মারা যায় না, সেটা স্টক করে দিলে তার রক্তগুলা মাথায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, এই জন্য কুরবানি বরবাদ হয়ে যেতে পারে যদি এরকম হয়। এই জন্য আপনারা একটু ধৈর্যশীল হবেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানই তো বলেছিলেন আপনি আমাদেরকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, তাহলে আমরা কেন 5 মিনিট ধৈর্য ধরতে পারি না? কুরবানি করার পরে পশুটাকে দম যেতে দেন, তার ভিতর থেকে রক্ত বের হতে দেন, এইটা আপনি তাড়াহুড়া করবেন না। কুরবানি করার পরে আপনার বিভিন্ন জায়গা থেকে সাইল আসে, বিভিন্ন জায়গা থেকে আপনার গোশত টোকানোর জন্য আসে, যদিও এইভাবে গোশত তাদের বাড়িতে পৌঁছানো উচিত ছিল, কিন্তু আমাদের দেশের বহু মানুষ চলে আসে আমাদের বাড়িতে, যাদের বাড়িতে কুরবানি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাসাইলা ফালা তানহার, তোমরা সাইলকে গালি দিও না, সাইলকে তাড়িয়ে দিও না, সাইলকে ধমক দিও না। আপনার বাড়িতে আসছে, আপনি চিন্তা করেন সে আমার বাড়িতে আসছে আর আমি কুরবানি দাতা, আমার কত বড় একটা বাহাদুরি, এই জন্য তাকে কয়েকটা ধমক দেন, তার দিকে চেহারা আপনি কুঞ্চিত করেন। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রু কুঞ্চিত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহর নবীর কাছে এসেছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একজন সাহাবী, আর রাসূলের কাছে বসা ছিলেন বড় বড় ব্যক্তিরা। আল্লাহর নবী তাদের সাথে কথা বলছেন, ওই উম্মে মাকতুম সাহাবী যখন আসলেন তার দিকে তাকালেন না, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নাযিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, তুমি ভ্রু কুঞ্চিত করে রেখেছো, তুমি কি জানো না তোমার কাছে যে অন্ধ লোকটা এসেছে, তোমার যে অন্ধ লোকটা তোমার কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানবে, কিন্তু সেই লোকটা তো তোমার কথা শুনবে না না শুনবে তার কোনো সিউরিটি নাই। এই জন্য কারো দিকে তাকিয়ে আপনি আজ ভ্রু কুঞ্চিত করার চেষ্টা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে ভ্রু কুঞ্চিত করার কারণে সতর্কবাণী দিয়েছেন, আপনি আমি সাধারণ মানুষ ফরজ সালাত ছেড়ে কুরবানি দিচ্ছেন, আপনি আমি সেই মুসল্লি, আপনি আমার এত বড় আপনার এত বড় বাহাদুরি কেন হবে? এটা কখনো করার চেষ্টা করবেন না। 2 নাম্বার হলো, সাইল যখন আসে আপনি চিন্তা করেন তাকে দিব কি করে, হাতের টুকরা খুঁজেন অথবা চিকনার আপনার চর্বির টুকরা খুঁজেন, খুঁজা তাকে দেন আর একটা ধমক দিয়ে দেন। এইটা আপনি করার চেষ্টা করবেন না, এটা মানুষের কোনো আচরণ হতে পারে না। হয়তো আপনি দিবেন না, এত সুন্দরভাবে তাকে বিদায় করবেন। আপনি যে একটা চর্বির টুকরা তাকে দিলেন, সে যদি বৃষ্টি করে যায় তাহলে 20 জন মানুষের মন মানসিকতা যদি থাকে তাদেরকে চর্বির টুকরা দেওয়া, তাহলে তার বেগ ভক্তি করে সে তার সন্তানের জন্য, আপনি তো গোশত নিয়ে বাড়িতে যাবেন, সে তার সন্তানের জন্য চর্বি ছাড়া তো কিছুই নিয়ে যেতে পারবে না, তাহলে আপনি কেমন কুরবানি দাতা? আপনি আমাকে আত্মসমালোচনা করা দরকার, আপনি আমাকে খুব সাবধান হওয়া দরকার। এই ক্ষেত্রে আমরা কাউকে নিরাশ করব না, যদিও যারা আসে তাদেরকে সুন্দর আচরণ করব, তাদের সাথে ভালো আচরণের চেষ্টা করব। গোশত বন্টন করা আমাদের সমাজে আমরা যেটা 3 ভাগে ভাগ করি, এটা ফরজ ওয়াজিব সুন্নাত কোনো কিছু না, তবে গোশত 3 ভাগে ভাগ করা ভালো। যারা সাইল আছে তাদের জন্য রাখলেন, যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য দিলেন, এবং নিজেও খাবেন, কোনো সমস্যা নেই। তো ঈদের দিন আমরা মনে করি অনেক দিন যাবত গোশত পেয়েছি আর আজকে অতিরিক্ত খেতে হবে, ডাক্তারি ফর্মুলা অনুযায়ীও অতিরিক্ত খাবার খাওয়া ঠিক নয়। এই জন্য ঈদের দিনে খুশির কারণে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। সর্বশেষ যে নির্দেশনাটা আজকে ঈদের খুতবা থেকে দিচ্ছি সেটা হলো, ঈদের সালাতের পরে আপনার আমার যখন কুরবানি করে সেই পশুর ময়লা আবর্জনা যেগুলো আছে, রক্তগুলো যেগুলো আছে আমরা ভুলে যাই। সাধারণ মানুষদের রাস্তা দিয়ে যেতে কষ্ট হয়, এমন জায়গায় কুরবানি করি রাস্তার পাশে, এমন জায়গায় কুরবানি করি আরেক বাড়ির পাশে, তো ওই ব্যক্তি দুর্গন্ধ 2-3 দিন পরে যখন দুর্গন্ধ
ছুটে তখন আপনাকে গালিগালাজ করে, এটা করার চেষ্টা করবেন না। আপনি দ্রুত সেটা আপনি পরিষ্কার করার চেষ্টা করবেন, কারণ ইসলাম শিখিয়েছে পবিত্রতা। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঈদের দিন দান করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আপনার বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মহিলা প্যান্ডেলে গিয়ে পর্যন্ত দান উঠাতেন, দানের বিষয়ে বলতেন। এই জন্য আপনারা, আমাদের মাদ্রাসার কাজ চলছে, আপনার মসজিদেরও কাজ কিছু বাকি আছে, আপনারা মুক্ত হস্তে মাদ্রাসায় কিছু দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সবাই আমরা দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের কুরবানিগুলোকে কবুল করো। হে আল্লাহ তুমি আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করো। হে আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠনের তৌফিক দান করো। হে আল্লাহ আমাদেরকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। হে আল্লাহ আমাদেরকে যাবতীয় মুসিবত থেকে হেফাজত করো। হে আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি শিফা দান করো। হে আল্লাহ যারা রুগ্ন আছে আল্লাহ তাদেরকে তুমি শিফা দান করো। হে আল্লাহ যারা বিপদে আছে আল্লাহ তাদের বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اغفر اليهود والنصارى والمجوسين، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره، اللهم ارحمنا من المسلمين بنغلاديش، اللهم ارحمنا من المسلمين شيشان وافغانستان، اللهم ارحمنا من المسلمين في كل بلاد، اللهم ارحمنا من المسلمين في كل مكان، اللهم تقبل أضحيتنا، اللهم تقبل حجنا وعمرتنا، اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوة القرآن. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا